দেশি মুরগির বুনা নারিকেল দিয়ে এইভাবে একবার রান্না করি, খাইছেন, খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। মিয়ানো একটা কড়াই বসাই দিলাম চুলার উপরে। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি আর তেজপাতা, দুই তিনটা এলাচ দিলাম, কয়টা আপনার লং দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে এগুলার একটু ভালো করে ভাজি নিয়ে ভাজা হয়ে গেলে কিনে জায়গার মধ্যে দিয়ে রসুন বাটা প্রায় 1 চামচের মতো দিলাম আর আদা বাটা 1 চামচের মতো দিলাম। দেওয়ার পরে এই জায়গার মধ্যে আপনার নারিকেল বাটা আছে, নারিকেল বাটাগুলো দিয়ে দিলাম, কিছু নারিকেল আর বাদাম বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে আপনার একটু করে নিয়ে ভাজি নিয়ে এই জায়গার মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চামচের মতন। এরপরে গরম মশলার গুঁড়া দিয়ে মিয়ানো 1 চামচের মতো দিয়ে এগুলারে ভালো করে একটু করে নিয়ে মশলার গন্ধটা গেলে এরপরে দিয়ে আমি জায়গায় হলুদের গুঁড়া যেন 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিলাম। এরপরে 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে মরিচগুলো একটু জাল কম এলাই একটু বাড়াই দিচ্ছি। এরপরে একটু পানি দিয়ে দিলাম, মশলাটা কষানোর লাই নইলে হোড়া যাইব। কষানি ভালো করে হয়ে গেছে। এবার মুরগির মাংসটা দিয়ে মুরগিটা দিয়ে দিলাম। দেশি মুরগি তো আপনার পাগুলো একটু কালো কালো দেয়া যায়। এরপরে এগুলারে ভালো করে এবার একটু কষাই নিয়ে গুড়ি গুড়ি লাড়ি লাড়ি কষাইতে হইব, নইলে আপনার তলা দিয়ে নারিকেল বাটা আছে তো বাদাম বাটা আছে, এগুলা লাগি যাইব। এরপরে এই যে আমার প্রায় কষানি হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো ভালো করে যদি কষানো হয় তাহলে পানি বেশি দিতে হয় না। আপনার অল্প পানি দিয়ে চুলা আস্তে দিয়ে থুইলে আপনার মাংসগুলো একবারে সিদ্ধ হয়ে যায়। এরপরে এইভাবে গুঁড়ি গুঁড়ি একটু লাড়ি ছাড়ি দিয়ে দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আপনার ঝোলটা মাখা মাখা না হয়ে যাইব ততক্ষণ পর্যন্ত রাখতাম। এইভাবে একবার হলেও রান্না করে খাই দেখবেন, খুবই মজা হয় নারিকেল দিয়ে এভাবে দেশি মুরগি বুনা করলে। এই যে আপনার দেশি মুরগির বুনাটা রেডি নারিকেল দিয়ে। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।